চাচা, আল্লাহ তোমার ডাক শুনেছে। আমি আমার ঘর পেয়ে গেছি, আমার দাদু পেয়ে গেছি। আরে এ আমার দাদা। দাদা দাদা। আমি ওর দাদা হয়ে আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনি ওকে বাঁচিয়েছেন, বড় করেছেন, মানুষের মতন মানুষ করেছেন। হ্যাঁ, বাঁচিয়েছি, বড় করেছি, কিন্তু মানুষ করতে পারিনি। তাই তো সারা দিন আল্লাহকে ডাকি আর বলি, হে আল্লাহ, তুমি তো পশু তৈরি করো, কিন্তু মানুষকে কেন পশু তৈরি করলে? না চাচা, না, আমি ঠিক হয়ে গেছি চাচা। আমি ঠিক হয়ে যাব। আরে এটা যদি সত্যি হয় তাহলে আমি তো রোজ মাজারের উপরে নতুন চাদর চড়াবো। আমি জানি না আপনি আমাকে দেখে কি ভাবছেন, তবে আমি শঙ্করের দাদা হিসেবে আপনাকে এইটুকু বলতে পারি যে আজকের পর থেকে আপনি রোজ চাদর চড়াতে পারবেন। হে আল্লাহ মালিক, परवरदिगार, तेरा लाख लाख शुक्रिया। কি হয়েছে এখানে? অ্যাক্সিডেন্ট। আবার তুমি? ইয়েস, আবার সেই আমি। ও গড। God is inside the temple. Shut up! মদ কে গাড়ি অ্যাক্সিডেন্ট করা, তোমায় আমি অ্যারেস্ট করবো। তারপর থানায় নিয়ে গিয়ে কোর্টে চালান করবো। তারপরের পর ইউ তারপর আউট আছে। ওকে লাগাবে, ঢোকাও। নো 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 পুলিশ অফিসার, আইন মেনে চলুন। আইনে বলে একজন মহিলাকে একজন মহিলা অফিসারই লকআপে ঢোকাতে পারে, কিন্তু এরা তো কেউ মহিলা নয়। আপনার কথা অবশ্য বলতে পারবো না। চিৎকারের নেশা ছেড়ে যাচ্ছে অফিসার। আইন কানুন তো খুব ভালো করে জানা আছে, কিন্তু কি করে ভদ্রভাবে বাঁচতে হয় সেটা জানা নেই। ভদ্রভাবে কি? হ্যাঁ, আমি তো বাঁচতেই চাই না। কেন? কিসের জন্য তোমার এই ফ্রাস্ট্রেশন? কেউ তোমাকে রেপ করেছে? কেউ তোমাকে প্রেগন্যান্ট করে পালিয়ে গেছে? নাকি এই মুহূর্তে তোমার অবসর করা খুব প্রয়োজন? টেল মি হোয়াই, হোয়াট ফর? এটা আমার কাছে স্বাভাবিক প্রশ্ন নয় অফিসার। এটাই তো আমার জীবনের প্রশ্ন, যার উত্তর আমি সারা জীবন খুঁজে পাইনি। সব মাতালদেরই একটা নিজস্ব গল্প থাকে, আর সেই গল্পটা বলে তারা তাদের মাল খাওয়াটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। এটা আমার গল্প নয়। এনিওয়ে, লকআপ কোন দিকে বলুন? আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। উত্তর দিতে আমি বাধ্য নই। একটা পুলিশ অফিসারকে উত্তর পেতে গেলে অনুরোধ করতে হয় না। And of course, you must be knowing that. আমার ফ্রাস্ট্রেশনের গল্প বলতে গেলে আমাকে অনেক অনেক মদ খেতে হবে অফিসার, অনেক মদ খেতে। নাটক বন্ধ করো and tell me what was that nonsense? ননসেন্স? এটা আপনার কাছে ননসেন্স হতে পারে অফিসার? আপনি জানেন আমার বাবাকে যে খুন করেছে তার রক্ষিতার কাছে আমাকে মানুষ হতে হয়েছে। ওদের টাকায় আমার গায়ে রক্ত পড়েছে, আর সেই প্রতিটা রক্তবিন্দু প্রত্যেক মুহূর্তে আমাকে উপহাস করে চলে। আর সেই উপহাসের একটা শব্দ যাতে আমি শুনতে না পাই, তার জন্য আমাকে মদ খেতে হয়। নাও ইউ আন্ডারস্ট্যান্ড? কে তোমার বাবাকে খুন করেছে? আপনি তা কিচ্ছু করতে পারবেন না অফিসার। আমি যদি বলি সে যেই হোক না কেন, তাকে আমি ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করে দেবো। কোনটা 10 বছর আগে হয়েছিল অফিসার। তাতে কিছু যায় আসে না। Tell me who is he? সে কি? এমপি দেবু সোরেন। এমপি দেবু সোরেন? থ্যাংক গড, দেবু সোরেনের এগেইনস্ট ডাইরেক্ট উইটনেস পাওয়া গেল। আমি এমপি দেবু সোরেনের
ফাঁসির সাজা করিয়ে দেবো। তোমার সাহস আছে উইটনেস হিসেবে এফআইআর করা? যে প্রতিদিন মরতে চায় তার আবার মৃত্যুকে ভয় কিসের অফিসার? তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার 10 বছরের ফ্রাস্ট্রেশন আমি দূর করে দেবো। ডু ইউ ট্রাস্ট মি? জীবনে প্রথম কারো চোখ দেখে কথা শুনে বিশ্বাস করতে ইচ্ছে করছে। তাহলে তোমায় একটা আমার কথা শুনতে হবে, তোমাকে ড্রিঙ্ক ছাড়তে হবে। ওফ, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। অলরাইট, কাম অন। শিকারি গিয়েছিল শিকার করতে। ওখানে পৌঁছানোর পর শিকারি আর শিকার দুজনেই বন্ধু হয়ে গেল। ব্যাপারটা খুব মজার না গিটু? সব তোমার জন্য, সব তোমার জন্য। 15ই আগস্ট জেলে ওর নামে রিপোর্ট করে দিতাম, আরো 4 বছর জেল হয়ে যেত। জেলের মধ্যে ওকে নামিয়ে দিতাম। তুমি সবসময় ভাবো তুমি খুব চালাক, কিছু বলতে গেলেই রেগে যাও। এটা মানো বা না মানো, ওই ডিসিশনটা ভুল ছিল, জাস্ট ভুল ছিল। দাদা, বল। আপনার নামে কোর্ট থেকে সমন এসেছে। কোন কেসের? 10 বছর আগে পুরোহিত মার্ডার কেসের। হুয়া এফআইআর কে করেছে, কালী না শঙ্কর? না, ওদের বোন তিথি, ওই মায়া ম্যাডামের বাড়িতে যে মেয়েটা ছিল। কি ব্যাপার? ড্রয়িং রুমে? তিথি কোথায়? হঠাৎ তিথিকে দরকার পড়লো কেন? দেবু সোরেন যাকে মারতে চায় তার খোঁজ করে। তিথি কোথায়? কি হয়েছে কি? সাপের বাচ্চাকে নিয়ে এসে এত বড় করলে আর সে কি করে? ছবল মারে না? কি করেছে কি তিথি? আবার কথার উত্তর দাও। ওই তিথি কৃষ্ণ মন্দিরের পূজারীর মেয়ে, তুমি জানতে না? হ্যাঁ জানতাম। কেন? তো তুমি জানো তাহলে? সব জেনে শুনে তুমি আমার বাড়িতে নিয়ে রেখেছো ওকে, বড় করেছো। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব নিয়েছো। দেবু, কি করেছে কি তিথি? আমার নামে এফআইআর করেছে। আমাকে ফাঁসিতে ঝোলাবার স্বপ্ন দেখছে তোমার ওই সাপের বাচ্চা। ঠিক, খালি স্বপ্ন দেখছি না, সেই স্বপ্ন যে সত্যি হবে তাতে কোনো সন্দেহ নেই আমার। কি ফনায় অনেক বিষ জমে গেছে তোর, না? এই, এটাকে নিয়ে যা, বাজারের মাঝখানে নিয়ে গিয়ে ওর ইজ্জত মাটিতে মিশিয়ে দে। আমি ওকে নিজে মারতে চাই না, কিন্তু এমন করবি যেন ওর নিজেরই নিয়ে যা। এই, নিয়ে যা ওকে। আমাকে মারলি, দেবু সোরেনকে মারলি তুই? তোর অনেক সাহস হয়ে গেছে না? তোর মতন একটা মেয়ের পেছনে পয়সা খরচা না করে আমি যদি একটা বেশ্যার পেছনে পয়সা খরচা করতাম তাহলে অনেক ভালো হতো। পেশা কাকে বলে দেবো? কাকে বলে? দিনের পর দিন কোনো সামাজিক স্বীকৃতি না পেয়ে একটা মেয়ে যখন একটা পুরুষকে সব সমর্পণ করে তাকেই তো বেশ্যা বলে, না? আমি তো বেশ্যা হয়ে গেছি দেবো। তুমি তো আমাকে বেশ্যা করে দিয়েছো, বেশ্যা। কিন্তু তুমি বহু নারী উপভোগ করে দিন কাটাচ্ছ যে তুমি, তোমার আমি কি নাম দেবো? পশু? এই জানোয়ার? এই নরকে? এই
ভূষণকে ভয় পাস না, ভয় পাস না তুই না, পুলিশকে ভালোবাসিস, পুলিশকে। আজকে এই ভরা বাজারে সবার সামনে পুলিশের সাথে তোর বিয়ে দেবো, পুলিশের সাথে। ওই! বরকে নিয়ে আরে আয় 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 তোর বউ এখানে দে 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 মারা পড়া মারা পড়া ও লজ্জা কে বে সালা তিথি তিথি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি আর বাঁচতে চাই না, ছেড়ে দাও। বাঁচতে চাও না, আত্মহত্যা করতে চাও, কিন্তু এখন কেন? যখন তোমার মরে যাওয়ার কথা তখন তুমি বেঁচে রইলে, আর আজ আজ যখন তোমার বেঁচে থাকার কথা তখন তুমি আত্মহত্যার কথা বলছো। বাহ, আমার বাঁচার আর দরকার নেই,
আজকের এই ঘটনার পর আমার বাঁচার কোনো মানেই হয় না। আমি যদি এখন বলি আমি তোমাকে তোমার দাদাদের কাছে নিয়ে যাবো, তা হতে পারে না। বিক্রম কখনো মিথ্যে কথা বলে না। কোথায় ওরা, কোথায়? তোমাদের শ্রীকৃষ্ণ মন্দিরে। সেখানে আরো একজন রয়েছে তোমার জন্য। কে জানো? তোমার দাদু। দাদু? কি বলছো বিক্রম? কি এখন একটু একটু মাছ ইচ্ছে করছে? বিক্রম, हरे कृष्णा 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 हरे हरे कैसे কালী, শঙ্কর, কে এসছে? কে এসছে রে? कृष्णा कृष्णा এ আপনি কাকে নিয়ে এসেছেন? हरे रामा 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 हरे हरे। তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার? কি উপহার? যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। শঙ্কর, কে তুমি? দাদু, আমায় তুমি চিনতে পারবে না। আমি বড় হয়ে গেছি না, তাই তোমার দাড়ির ধরে মজা করতে আমার ভয় করছে। তিথি? হ্যাঁ দাদু, আমি তোমার তিথি। দাদু, আমি তোমার তিথি। हरे कृष्णा দিদি, कृष्णा हरे हरे। শোন, কি হচ্ছে দাদা? শোন, কি শোন, হচ্ছে? দেখ, বাবার ভজন হচ্ছে। কোথায় ছিলি এতদিন? আমি তোকে এত খুঁজে বেরিয়েছি। এই কালী, এই শঙ্কর, আয় আয় আয়, দেখ কে এসছে। আয়, আমি আমার হারানো নাতিকে খুঁজে পেয়েছি। আয় 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 আয়, দেখ দেখ দেখ, এই চিনতে পারছিস? হ্যাঁ, তোদের বোনকে চিনতে পারছিস না? হ্যাঁ, দেখ, তিথি, তিথি। শঙ্কর, শঙ্কর, ভগবান না আমাদের প্রতি অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন। আমরা কোনোদিনও ঠাকুরের কাছে কিচ্ছু চাইনি। আজ ঠাকুর আমাদের প্রতি সুবিচার করেছেন, কিন্তু আমরা ঠাকুরের কাছে হাত জোর করব না, হাত জোর করব না। আজ আজ আমি আনন্দে পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। আমি লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি ঝরে যা। লেবুর পাতা গরম চা, নাচ বৃষ্টি নিচে যা। লেবুর ওরে ও কাজল মে যাস না চলে তুই স্নেহ চলে ব্যথা মুছে খুশি ছড়া বৃষ্টি জলে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। রিমঝিম
ঝিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, ছেলেবেলার কথা সবই মনে পড়ে, এ ছেলেবেলার কথা সবই মনে পড়ে, ও দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। মাহারা বলে দিলে তোমারই কোলে, নিজের ব্যথা ঢেকে স্নেহের ছায়া দিলে, মাহারা বলে দিলে তোমারই কোলে, নিজের ব্যথা ঢেকে স্নেহের ছায়া দিলে, তোমার কোলের বিছানাতে শুয়েছি সুখে, ভয় পেলে যে মুখ লুকোতাম তোমারই বুকে, আর যাব না কোথাও তোমায় ছেড়ে, দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। ঘাবড়াস না, একবারে খেচে দেবো, ছেড়ে দেবো সালা। মা কালীর দিব্যি বলছি, তোরা দুজনে যদি ঠিক থাকিস না, পেদা পো বেটাতে, বাবার রে কালী সালা, বাবার রে শঙ্কর। দয়াময় তুমি, তোমার দয়া ভরা মনে, ভগবান বলে মন শুধু তোমায় মানে। ও দয়াময় তুমি, তোমার দয়া ভরা মনে, ভগবান বলে মন শুধু তোমায় মানে। যদি রথের সারথি হও অর্জুন হতে পারি, তুমি শুধু দাদু নও স্বয়ং চক্রধারী, শক্তি দিলে তুমি এমন জুড়ে, দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, ছেলেবেলার কথা সবই মনে পড়ে, এ ছেলেবেলার কথা সবই মনে পড়ে, ও দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। আমি বলছি হাওয়ার পেছনে দৌড়লে কোনো লাভ হবে না। কার কথা বলছো বাবা? ওই শঙ্করের কথা। বদমাইশ ছিল, খুন খারাপি করছিল, তখন সে ঠিক ছিল, এখন জেন্টলম্যান হয়ে গেছে। আর বস্তি নো মস্তি। না আসুক বস্তিতে, আমি তো ভগবানকে রোজ বলি ও যেখানেই থাকুক ভালো থাকুক। আর তুই কি করবি? কিচ্ছু না, এত খালি বোতল তো রেখেছো বাবা, আমি এখন তাই হয়ে গেছি, পড়ে থাকবো অমনি ভেঙে যাওয়া পর্যন্ত। কিরে, এখানে এইভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? আমার লজ্জা করছে তোমার সঙ্গে মুখ তুলে কথা বলতে দাদা। আমি ভাবতে পারছি না যে আমি আমার দেবতার মতো দাদাকে এখানে খুন করতে এসেছিলাম।
ছি শালা। ধুর বোকা, ওই সমস্ত পুরনো কথা ভুলে যা। এখন শুধু ভাব যে এর পরে আমাদের কি করার আছে। না দাদা, আর কিচ্ছু ভাবার নেই। শুধুমাত্র একবার আমাকে হিংস্র পশু হতে হবে। কাল ভোর হওয়ার আগে আমি ওই দেবু সোরেন আর গিটুর লাশ নিয়ে তোমার পায়ে ফেলে দেবো। না পাগল না। কেন দাদা, তুমি কি ভাবছো আমি একা পারবো না? পারবি ছোট, পারবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি এই বুড়ো মানুষটাকে কি জবাব দেব? এত বছর পর আমি তোকে কাছে পেয়েছি, আমার ছোট ভাইটাকে আমি কাছে পেয়েছি, এত তাড়াতাড়ি আমি তোকে হারিয়ে ফেলবো না ছোট, না। আর এইভাবে যদি ওদের মারতে হয় তাহলে তো ওই ভিডিও ক্যাসেটটা আমি ইন্সপেক্টর বিক্রমের হাতে তুলে দিলে ইন্সপেক্টর বিক্রম ওদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তাতে কি আমাদের বাবার আত্মা শান্তি পাবে? আমাদের দাদুর প্রতিজ্ঞা পূরণ হবে? হবে না ছোট, হবে না। তুই কোনো চিন্তা করিস না, ওরা ঠিক যেভাবে আমাদের বাবাকে মেরেছিল আমরা ঠিক সেইভাবে ওদেরকে মারবো। কালিদা, শঙ্কর, তাড়াতাড়ি এখানে এসো। কি হলো ঝিলমিল? ওই কিট্টু হোটেলওয়ালা করিম চাচাকে উঠিয়ে নিয়ে গেছে। কোথায়? আমি দেখেছি। এসো আমার সঙ্গে। এই 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 let's go, let's go, let's go.
সাবাস, ভাবতে পারিনি তোদের সবাইকে একসাথে এইভাবে কুত্তার মতো মারার জন্য হাতের মুঠোয় পেয়ে যাবো। পেশেন্টের অপারেশন হয়ে গেছে, শুধু ব্লাড দরকার। পেশেন্টের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ হওয়া চাই। আমার রক্ত নিন ডক্টর। আমিও দিতে পারি। আমার ব্লাড ম্যাচ করবে? ছেলেবেলায় ওকে আমি রক্ত দিয়েছিলাম। তাহলে আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে কৃষ্ণ, তোমার আরেক রূপ তো রাম। তোমার ভাই লক্ষণ যখন শক্তিভেদ হয়েছিল তখন তো তুমি কষ্ট পেয়েছিলে। আজ আমি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমার ভাই শঙ্করকে ভালো করে দাও ঠাকুর, শঙ্করকে ভালো করে দাও। কিছু বলবে? জানি না এখন বলাটা ঠিক হবে কিনা। তুমি হয়তো ভাববে আমি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। হ্যাঁ বলো না। গিটুর হোটেলে কাজ করতাম আমি। আমি জানি ওকে মারার সময় আর সুযোগ এসে গেছে। মানে? মানে ওর হোটেলের অ্যানিভার্সারির দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ? আর তুমি কি ভাবছো তোমার হুমকিতে ভয় পেয়ে আমি পয়লা বৈশাখের উৎসবটা বন্ধ করে দেবো? না না, আমি যেটা বলছি সেটা মিথ্যে হতে পারে যদি না সেদিন রাত্রে বিদ্যুৎ চমকায়। তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার কিচ্ছু হবে না। আর যদি বিদ্যুৎ চমকায়? তাহলে বলো হরি হরি বল। আরে তো আমায় কেন বলছো? যদি এতই ভয় পাও তাহলে হোটেলে ফাংশনটা বন্ধ করে দাও আর কি। आप क्या बोल रहे हैं बस? কোথাকার কি এক হুমকি দিচ্ছে, সেই জন্য আমি পয়লা বৈশাখের ফাংশনটা বন্ধ করে দেবো। তাহলে ঠিক আছে, আমি এসপি কে বলে দিচ্ছি, পুলিশ পাঠিয়ে দেবে, সিকিউরিটি একটু টাইট করে দেবে। কি বলো? বাস বাস হতেই হবে। তুমি কবে ফিরছো বস? আরে ভাই, পার্লামেন্ট সেশনের পরেই তো ফিরবো, আর কি। ওকে বস, ওকে। আরে কেন, কি হয়েছে? আমার কিছুই তো হয়নি। আরে শুধুমাত্র একটা গুলি লেগেছে, ঘাটা শুকিয়ে গেলে আবার ফিট। না, তুই আমায় কথা দে, তুই এসব কাজ আর করবি না, এসব কাজ ছেড়ে দিবি। এই ঝিলমিল, আজ অবধি আমি বেঁচে ছিলাম শুধু আমার জন্য, কিন্তু আজ আমি বেঁচে আছি কালীর জন্য, আমার দাদুর জন্য। আরে একটা গুলি কি, 100টা গুলি লেগে যাক, সালা পরোয়া নেই। কিন্তু আমি সালা ওই দেবু সোরেন আর গিটুকে। কিন্তু আমি তো শুধু বেঁচে আছি তোর জন্য। তোর যদি কিছু হয়েছে আমি দাঁড়াবো কোথায়, কোন জায়গায়? কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার বাড়িতে যে কৃষ্ণ ঠাকুর আছে সে পাথরের হতে পারে কিন্তু সে পাষাণ নয়। হৃদয়টা বড্ড নরম, তাই আমার কালী শঙ্করের কিছুই হবে না। বাকি রইল তোর কথা, থাকার জায়গা নেই বলি। আমার বাড়িতে এত বড় মন্দির আর আমার নাত বউয়ের জন্য থাকার জায়গা হবে না? কে বললো? দাদু, আপনি আইন নিজের হাতে নিতে পারেন না। আপনি যদি আইন নিয়ে খেলা করার চেষ্টা করেন, then I will be forced to take action against you. আমি আপনাকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারি। অ্যারেস্ট? তুমি আমাকে অ্যারেস্ট করবে? আরে এই কালী অ্যারেস্টকে ভয় পায় না। আরে যে 10-10টা বছর জেলে কাটিয়ে এসছে তাকে তুমি অ্যারেস্টের ভয় দেখাচ্ছ? যে জেলে ডিনার করেছে তাকে তুমি ব্রেকফাস্টের গল্প শোনাচ্ছ? হ্যাঁ ইন্সপেক্টর, সত্যি করে অ্যারেস্ট করতে হলে ওই গিট্টু হোটেলওয়ালাকে অ্যারেস্ট করো। আর তার সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে বলো, সে বলো। তার নাম আমার মুখে আনতেও ঘেন্না করে। আমার চোখের সামনে আমার দিদিকে মেরে ফেললো, তাতে ওর মনের স্বাদ মিটলো না। আমার কাছে এসেছিল, বাজারের পণ্যের মতো আমার সাথে সওদা করেছিল। যদি কালী না থাকতো আজ শ্রেয়া একটা বাজারের ব্যবসা ঘুরে বেড়াতো।
এই ইন্সপেক্টর, যদি সত্যি ওই কিট্টুকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে কিট্টুকে অ্যারেস্ট করে তুমি জেলের হেফাজতে ঢোকাও। সামনের পয়লা বৈশাখের উৎসবে যদি একবার যদি বিদ্যুৎ চমকায় তাহলে আমার বাবার আত্মা দিব্যি ব্রহ্মা বিষ্ণু কিট্টুকে বাঁচিয়ে রাখতে পারবে না। চলো শ্রেয়া। এই কালে, আমি আপনার কথা অনেক শুনলাম, আপনিও আমার একটা কথা শুনে যান। আপনার জন্য এই হৃদয় অনেক অনেক জায়গা রইল, অনেক সহানুভূতি রইল, কিন্তু এই হৃদয়কে যে খাকি বর্দিটা ঢেকে রেখেছে না, সেটা ভীষণ রুথলেস মাইন্ডেড। अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई अल्लाह मेघ दे ओ अल्लाह मेघ दे মেঘের কোলে বিজলি বলে, মেঘের কোলে বিজলি বলে, আজকে থেকে থেকে ভাই আজকে থেকে থেকে প্রতিশোধের আগুন জ্বলে, সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে, সে কাগজের নৌকা দে, সে হাডুডু খেলা দে, সে শ্রাবণ গুলো দে, সে ফাগুন গুলো দে 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 এনে দে ছেলেবেলা এনে দে। বুকের ব্যথা বুকেতে রেখে, আরে কান্না যত চোখেতে ঢেকে, বুকের ব্যথা বুকেতে রেখে, আরে কান্না যত চোখেতে ঢেকে, এতদিন শুধু জ্বলেছি, এতদিন যাকে খুঁজেছি তাকে আজ কাছে পেয়েছি, দিন বদলের পালা এলো, আজ দেখাবো তোকে, ওরে আজ দেখাবো তোকে, প্রতিশোধের আগুন জ্বলে, সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে, সে কাগজের নৌকা দে, সে হাডুডু খেলা দে, সে শ্রাবণ গুলো দে, সে ফাগুন গুলো দে দে এনে দে ছেলেবেলা এনে দে। শেষ হয় সব কালো রাতি, জ্বলে ওঠে নিভে যাওয়া বাতি, শেষ হয় সব কালো রাতি, জ্বলে ওঠে নিভে যাওয়া বাতি, যত রাগ মনে জমেছে, যত ঘৃণা প্রাণে রয়েছে, সবই আজ রক্ত জেছে, তোর সাজানো চিতায় আমি আজ পড়াবো তোকে, ওরে আজ পড়াবো তোকে, প্রতিশোধের আগুন জ্বলে, সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে, সে কাগজের
নৌকা দে, সে হাডুডু খেলা দে, সে শ্রাবণ গুলো দে, সে ফাগুন গুলো দে, দে দে এনে দে, ছেলে বেলা এনে দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई अल्लाह मेघ दे, अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई अल्लाह मेघ दे, ओ अल्लाह मेघ दे। ছেড়ো না ওকে দাদা। সালা 4 প্লাটুন পুলিশ, তার উপরে ইন্সপেক্টর, তাতে আবার এই এসপি। কি হলো? সালা গিড্ডু হোটেলে চিতা জ্বলছে। আরে দেবুদা, ছেড়ে দাও তোমার এই এমপি গিরি, নেমে এসো তোমার আসল রূপে। সালা সারা শহরের বুকটা না কেঁপে উঠবে। এসপি সাহেব, দেখো দেখো তোমার আইন কানুনের চিতাটা কেমন দাউ দাউ করে চলছে। চিন্তা করবেন না স্যার, ওই দুজন আসামিকে আমরা কোর্টে চালান করে দিয়েছি এবং সমস্ত ক্রাইমটাকে আমরা রেকর্ড করে রেখেছি। কালী শঙ্করের ফাঁসির সাজা যেদিন হয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের আইন কানুনকে কোনো আগুন দিয়ে জ্বালানো যায় না। এই এসপি সাহেব, আমার একটা কথা শুনে নাও, একটা কথা। কালী শঙ্কর ফাঁসিতে ঝুলবে, না হলে এই দেবু সরেন আইনের কলায় ফাঁসি ঝুলিয়ে দেবে। আমি বারবার বলে এসেছি, আইন হচ্ছে আগুন, তাতে হাত লাগালে হাত জ্বলবেই। আমার কথা কেউ শুনলই না। আর আপনি আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার বিচার তো তাই। এখন কি হবে? কালী আর শঙ্কর দুজনেই মার্ডার করলো, কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর পুরো ক্রাইমটা ক্যাসেট রেকর্ড হয়েছে। আমি তো আর কোর্টকে ফাঁকি দিতে পারি না। কোন আইনের কথা বলছো বাবু? হ্যাঁ, কোন আইন? যাকে ভরসা করে আমার ছেলে খুন হয়ে গেছিল সেই আইন? যার হাত ধরে রাস্তায় চলতে চলতে আমার ছোট ছোট নাতিরা পথহারা হয়ে গেছিল সেই আইন? যাকে সেলাম করে আমার এক নাতি 10 বছর জেল হয়ে গেছিল, আর এক নাতি ও মানুষ হয়ে গেছিল সেই আইন? তোমার আইন মুখবধির বাবু, তোমার আইন অন্ধ। এই কি তোমার আইনের পরিভাষা? আইনকে দোষ দিয়ে বেআইনকে সম্মান দেখানোর জন্য সরকার আমাকে এই পোশাকটা দেয়নি। আমি আপনার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছি, আপনি যে আমাকে আমার দাদু আর ভাইদের কাছে ফিরিয়ে দিয়ে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে এত অল্প সময়ের জন্য? তাহলে তুমি আমার কাছে কি আশা করো? ওই টেপটা কোর্টকে যদি না দাও তাহলে আমার নাতি দুজন প্রমাণ অভাবে খালাস হয়ে যাবে। আমি মিনতি করছি বাবু, ওরা ছোটবেলা থেকে অনেক ভোগেছে, এইটুকুতে জন্য করবে না? করো বাবু, করো করো বাবু, করো করো। ঠিক আছে, আমি আপনার কথায় আইনের সাথে বেইমানি করতে রাজি আছি, কিন্তু তার আগে আমার এই টুপি, এই বেল্ট আর এই খাকি পোশাকটা ফেরত দিয়ে দিতে হবে। না, থাক থাক পুলিশ বাবু, আমি আমি তোমার বিবেকের সঙ্গে খেলা করতে চাই না। তোমার যা করার তুমি করো। আমি এখন অপেক্ষা করে দেখবো আমার কৃষ্ণ ঠাকুর কি করে। আমার কৃষ্ণ ঠাকুর যদি অবিচার করে
তাহলে ওই মন্দিরের প্রত্যেকটা পাথর আমি টুকরো টুকরো করে ফেলে দেবো। হ্যাঁ বাবু, সব ফেলে দেবো। চল মা, চল চল। ইওর অনার, এটা একটা সুপরিকল্পিত হত্যা। আর এই হত্যা করেছে কালী, যে নাকি একটা মার্ডার কেসে দোষী সাব্যস্ত হয়ে 10টা বছর জেলে কাটিয়ে এসেছে। আর এই শঙ্কর টাকা নিয়ে খুন করাটাই যার একমাত্র পেশা। গিটু হোটেলওয়ালাকে কেমন করে খুন করা হলো তার সমস্ত প্রমাণ রয়েছে এই ক্যাসেটে। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন এই ক্যাসেটটা একবার দয়া করে দেখেন। Stop, stop. Rewind. Play. কিন্তু এই হত্যাকারীকে তো এদের মতো মনে হচ্ছে না। ইওর অনার, একটু ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন। এই ক্যাসেট ছাড়া আর কোনো আই উইটনেস অথবা এভিডেন্স আছে? নো, নো ইওর অনার, নো। আই এম সরি মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার এই কেস প্রসিড করার জন্য কিছু আই উইটনেস অথবা কোনো এভিডেন্স সাবমিট করতে হবে। ততদিন পর্যন্ত এই কেসের হিয়ারিং না করার জন্য কোর্ট আদেশ দিচ্ছে। বাঁচিয়ে দিলি, বাঁচিয়ে দিলি তোর ছেলেকে। বাবা হয়ে ছেলেকে বাঁচিয়ে দিলি। আমিও তো তোর বাবা। কই, আমি তো তোকে বাঁচাতে পারলাম না। ওরা মেরে ফেললো এইখানে। আরে বেনি মাধব, বাবা হয়ে আমি হেরে গেলাম আর তুই জিতে গেলি। আজ থেকে তোর বাবা এখানেই প্রণাম করবি। তোর পিতৃত্বকে তোর বাবা আজ প্রণাম করতে বাধ্য হচ্ছে। কি রে ইন্সপেক্টর, 10 বছরের পুরনো কেস নিয়ে খুবই ব্যস্ত না? ফাঁসিতে ঝোলাবি তুই দেবু সোরেনকে। এই দেবু সোরেনকে ফাঁসিতে ঝোলাবি? হ্যাঁ, আমি বলতে এসেছিলাম, আইন অনুযায়ী আপনার ফাঁসি হবার আগে কালী আর শঙ্কর আপনার চিতা তৈরি করে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার, আমার কথা না শুনে আপনার বন্ধুর কি হলো তা তো দেখলেন। আরে বাহ, খুব ভালো খবর নিয়ে এসেছো। তাহলে আমাকেও সেই জায়গাটা দেখিয়ে দাও যেখানে দেবুচরণ এমনি করে লুকোবে। কোথায় লুকোবে বল? স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা সাজেশন দিতে পারি। এই ইন্সপেক্টর, তোমার কাঁধে যা তুমি স্টার লাগিয়েছো না, সেটা আমার কাছে খুব ছোট্ট। তুমি আমাকে সাজেশন না দিয়ে আমার হুকুমটা শোনো। শিগগিরই এসপি হয়ে যাবে। আমি এমপি বলছি, মেরে ফেলো কালী শঙ্করকে এনকাউন্টার করে। সরি স্যার, আমি আপনার পোষা গুন্ডা নই
যে আপনার কথায় আমি চাকে খুশি মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে ওদের বলে দিও কালকেই দেবু সোরেন ওদেরকে শেষ করে দেবে। আর তোমাকেও বলে দিচ্ছি, তোমার যদি আমাকে অ্যারেস্ট করার এতই শখ, তাহলে কাল সন্ধে 7টায় রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে আমাকে অ্যারেস্ট করতে পারো। আর আমি জানি তোমার মতন একটা খাকি পোশাক পরা ইন্সপেক্টর না পারবে কালীশঙ্করকে বাঁচাতে, না পারবে দেবু সোরেনকে অ্যারেস্ট করতে। জয়রাম থেকে গাড়ি চালা। কাল সন্ধ্যে 7টা। ওকে। দেবু সোরেন মুর্দাবাদ, 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 দেবু সোরেন মুর্দাবাদ। দেবু সোরেন, এ দেবু সোরেন, দেবু সোরেন, ও দেবু সোরেন, আরে ওঠ না, ওঠ। ঘুমানোর জন্য এত তাড়া কিসে? আমি তো তোর জন্য 10 বছর ধরে অপেক্ষা করে আছি। এই দেখ না, তোর বন্ধু গিটু হোটেলওয়ালা না, দেখ কেমন সুন্দর আমার কাছে চলে এসেছে। বাকি আমার এই হাতটা তোর কাঁধ খুঁজছে। শুধু এই কথাটা তোকে জানিয়ে দিতে এসেছিলাম। চলে যাও। তোমার দাদারা একের পর এক ক্রাইম করে যাচ্ছে, আর আমি ওদের কিছুতেই বোঝাতে পারছি না। দিদি, তুমি যদি আমায় একটু সাহায্য করো, তাহলে তোমার করে এফআইআর নিয়ে আমি দেবু সোরেনকে অ্যারেস্ট করতে পারি। তিথি তোমাকে কি সাহায্য করতে পারে? ও দেবু সোরেনের নামে এফআইআর করেছে, এটা যথেষ্ট না? এই ভিডিও ক্যাসেটটা রাখো, এতে আমার বাবার খুনের প্রমাণ আছে। এরপর আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ইন্সপেক্টর, কাল সন্ধ্যে 7টার সময় দেবু সোরেন এই শহর ছেড়ে চলে যাচ্ছে। যদি পারো তার আগে ওকে অ্যারেস্ট করে আমাদের হাত থেকে বাঁচাও, নইলে তুমি যদি অ্যারেস্ট করতে না পারো, তাহলে তুমি নিশ্চয়ই খবর পেয়ে যাবে যে দেবু সোরেন মার্ডার হয়ে গেছে, আর ঠিক সেইভাবে যেভাবে ও আমাদের বাবাকে মেরেছিল। বিক্রম, এটা ভুলে যেও না যে দেবু সোরেন কিন্তু শুধু একজন এমপি নন, ওর পেছনে 30 বছরের একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। ওকে অ্যারেস্ট করবার জন্য কোনো উইটনেস তুমি পাবে না। স্যার, আমার কাছে একজন উইটনেস আছে। অবশ্য হ্যাঁ, সেই উইটনেসের বয়ান শুনে কোর্ট যদি ওয়ারেন্ট অর্ডার দিয়ে দেয়, তাহলে তুমি ওকে নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারো। কিন্তু মনে রাখবে যে কাজটা কিন্তু একেবারেই সহজ নয়। স্যার, আপনার আশীর্বাদ পেলে আমি সহজেই কাজটা করতে পারবো। ক্যারি অন ইন্সপেক্টর। শুধু একটা কথা মনে রেখে দেবে, কালকে উঠে আর দেবু সোরেনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। ওকে স্যার। অল দ্য বেস্ট ইন্সপেক্টর। থ্যাংক ইউ স্যার। কি হলো ইন্সপেক্টর? স্যার, আজকে কোর্ট বন্ধ, তাই। কোর্টটাকে হসপিটাল না থানা যে রবিবারও খোলা থাকবে? না স্যার, আমি জানি আজকে রোববার, তবুও। এনি ইম্পর্টেন্ট বিজনেস? স্যার, আপনারা আইনের মর্যাদা বেশি বোঝেন, আর আমরা আইন রক্ষার সহায়তা করি। আচ্ছা ঠিক আছে, আইনের অমর্যাদা কোথায় হয়েছে? হয়নি স্যার, তবে হয়ে যাবে। স্যার, আজ থেকে 10 বছর আগে আইন প্রোটেকশন দিতে পারেনি বলে এক পুরোহিতের মার্ডার হয়ে যায়, এবং তার পরিবার ছারখার হয়ে যায়। এই মেয়েটি সেই পুরোহিতেরই মেয়ে। ও তার চোখের সামনে দেখেছে তার বাবার অসহায় মৃত্যু। আজ এতদিন পরে স্যার, সেই ভাঙা পরিবার একসঙ্গে হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। স্যার, পুরোহিতের এই 2 ছেলে কালী আর শঙ্কর আমাকে চ্যালেঞ্জ করেছে, বলেছে যে প্রমাণ থাকা সত্ত্বেও আমি যদি দোষীদের অ্যারেস্ট করতে না পারি, তাহলে তারা আইন নিজের হাতে তুলে নেবে। স্যার, তোমার ওয়ারেন্ট অর্ডার দরকার? ইয়েস স্যার। আসামি কে? স্যার, এমপি দেবু সোরেন।
ও গড, দেবু সোরেন, তাহলে তার বিরুদ্ধে প্রমাণ, আই উইটনেস? সব আছে স্যার। স্যার আজকে যদি আপনি নিজের বাড়িতে কোর্ট ডাকেন তাহলে। কিন্তু আজই কেন? কারণ স্যার আজ সন্ধ্যে 7টার ট্রেনে এমপি দেবু সোরেন দিল্লি চলে যাচ্ছে। আজ সন্ধ্যা 7টা ট্রেনে? ইয়েস স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আপনি আইনের মর্যাদা দিয়ে আমার দু ভাইকে আপনি বাঁচিয়ে দিন স্যার। আরে আরে কি করছো? ঠিক আছে, আমি আজ সন্ধ্যা 6টায় আমার বাড়িতে কোর্ট সমন করব। তুমি তোমার সব প্রমাণ আর উইটনেস নিয়ে চলে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিছু বলিব না। সমস্ত আবশ্যক অনুযায়ী তথ্য প্রমাণ ও সাক্ষীর বয়ানকে বিবেচনা করে এই কোর্ট শ্রীযুক্ত দেবু সোরেনের নামে জামিনবিহীন নন বেলেবল ওয়ারেন্ট জারি করবার আদেশ দিচ্ছে। আরে 7টায় গাড়ি ছাড়ার কথা, কি করছে এরা? আরে 7টা বেজে গেছে। আরে রেল মিনিস্টারের সাথে কথা বলবে কি? আরে গাড়ি চালা রে, গাড়ি চালা। আরে গাড়িটা চলিয়ে গেছে। গোলে মারে পেড়ত করো। কি হলো? কি হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে কি? আরে কেউ চেন টানেছে কি? আরে কেউ আছে এখানে? তুই কোথা থেকে এলি রে? ভালো করে দেখ, চিনতে পারছিস কিনা। আজকে এই স্টারগুলো না অনেক অনেক বড় বড় দেখাবে। তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি এমপি। গেট আউট। আমার হাতে কি জানিস? তোর অ্যারেস্ট ওয়ারেন্ট। আমার অ্যারেস্ট ওয়ারেন্ট? আমার কে বলেছি? কি করছি আমাকে? এটাকে তো ছেড়ে ফেললি, কিন্তু কোর্টে যে ফাইলটা আছে সেটা কি করবি? আমি বলেছিলাম না, এমপি হোক বা মিনিস্টার, লাথি মেরে মেরে লকআপে ঢোকাবো। ইন্সপেক্টর, মারবি কি তারা? আরে কই ধরো, আরে কই ধরো। আরে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ধরো। আমাকে কথা বলিয়ে দিয়ে আসছো। আরে আমাকে বাঁচাও। দাদাকে ছাড়, না হলে এই পুরোটাকে এক্ষুনি শেষ করে দেবো। ছাড়। মার সালা দে, মার দে।
দাদু চলে এসো আমার সাথে দিয়ে যা চল দিয়ে যাও দিয়ে যাও ধরে রাখ ধরে এখানে ধরে রাখ ওকে ধরে রাখ আমি আসছি ধরে রাখ কালী শঙ্কর ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে বাট ভেরি সরি টু সে তোমরা আজ সে কথা ভুল প্রমাণ করে দিলে দেবু সুরেনের অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে আর আমি ওকে অ্যারেস্ট করবই ছেড়ে দাও ওকে আমার হাতে ভুলে যাও ইন্সপেক্টর ভুলে যাও আজ ওর শেষ রাত্রি দেবু সোরেন আজকেই মরবে বলো হরি হরি বল দাঁড়াও যদি আমি ভুল না শুনে থাকি তাহলে তোমরাই আমাকে বলেছিলে দেবু সুরেন যেদিনকে মরবে সেদিনকে বৃষ্টি পড়বে এবং বিদ্যুৎ চমকাবেই তাই না ইন্সপেক্টর আমার বাবার অতৃপ্ত আত্মা যদি চায় তাহলে এই দেবু সুরেন আজই মরবে এবং আজই বৃষ্টি হবে আর এক্ষুনি বিদ্যুৎ চমকাবে ঠাকুর কৃষ্ণ ঠাকুর তুই তুই কিছু করবি না তুই শুধু তাকিয়ে থাকবি ওরা ছেলেকে মারছে তুই কিছু কর ঠাকুর তুই কিছু কর ঠাকুর তুই কিছু কর ঠাকুর